हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़ा हूँ दर पे तेरे या इलाह। ऐ अल्लाह যৌবনের ডাক আল্লাহ সব কিছু আছে, শরীরের মধ্যে রক্তের গর্বি আছে, নফসে আম্মার ধোঁকা আছে, পরিবেশ আমার অনুকূলে, আমার পকেট ভরা পয়সা, বাধা দেওয়ার কেউ নেই। এই অবস্থার মধ্যে আল্লাহ সবগুলোকে ফেলে দিয়া তোমার দরবারে আসছি। हर तरफ से हो के हम खारो तबा, आ पड़ा हूँ दर पे तेरे या इलाह। गरच मैं बदकारो ना लायक हुआ ये शाह जहां, फिर तेरे दर छोड़ कर अब तू बता जाओ कहाँ। अल्लाह আমি বদকার, আমি অযোগ্য, কিন্তু তুমি তো বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি তো কি আল্লাহর ওলি হলো, আল্লাহর কেন করি মানাই দেখেন নেই কিভাবে আল্লাহরে আল্লাহু আকবার আল্লাহর সামনে কিভাবে নিজের আজিজি প্রকাশ করে। বড় পীর নাম কি? বড় পীরের নাম কি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের শাহী জামে মসজিদে দাঁড়াইয়া, আমরা তো কষ্ট না বাবা, কথা বুঝতে অসুবিধা হন না, কেনা গরম না তো ভালো লাগে, হ্যাঁ ইনশাআল্লাহ রো গরম হলেই তো বাগদাদের শাহী জামে মসজিদে দাঁড়াইয়া বলতেছে, এ পৃথিবীর সব ওলিরা, গৌসেরা, কুতুবেরা, আবদালেরা, ইন্না কদমি হাজা আলা রিকাবি কুল্লিল আউলিয়া, সমস্ত ওলিদের ঘাড়ের উপরে আমি আব্দুল কাদের পা রাখতে পারবো, সেই পাওয়ার ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছেন, সেই যোগ্যতা অথরিটি আল্লাহ আমাকে দিয়েছেন। আনাল জিলি মুহিউদ্দিন ইসমি ওয়া আকদামি আলা উনুকির রিজালি, আমি জিলি বংশের, নাম হইল মুহিউদ্দিন, আর আমার পাওয়ার কত, দুনিয়ার সমস্ত ওলিদের ঘাড়ে আমার কদম। আল্লাহু আকবার বলেন। এই বড় পীরে আল্লাহর কাছে দোয়া করতেছে, কইম না বা কথা হন না, কইম না কেন সাহেবান খালি আর কে চাইতেবেন না। চার চিজা वरदान शाहे के दर गंजे तुनिस, चार चीजा वरदान शाहे के दर गंजे तुनिस, आजिज़ी व बेकसी उज़्र व गुनाह आवरदाम। ऐ अल्लाह আমি আব্দুল কাদের আপনার কাছে এমন চারটা জিনিস নিয়ে হাজির হইছি যেগুলো আপনার ভান্ডারে নাই। বেগুনি আরো কোনো দিন কি আল্লাহর ভান্ডারের নাই যে দুনিয়ার কোনো কিছু আছে, কথা বলেন। কিন্তু বড় পীরে বলে যে আমি এমন চারটা জিনিস নিয়ে আসছি আপনার কাছে যেগুলো আপনার ভান্ডারে কি নেই। চার চিজা বরদাম শাহে কে দর গঞ্জে তুনি, গঞ্জ মানে খজিনা ভান্ডার। সবাই অবাক হয়ে গেছে। এক নম্বর আজিজি ও বেকসি উযরু গুনাহ আওয়ারদাম, আয় আল্লাহ অক্ষমতা আপনার নাই, আমি অক্ষম। আল্লাহ অসহায়ত্ব আপনার কাছে নাই, আমি আব্দুল কাদেরের আছে। আয় আল্লাহ ওজরাবত্তি আপনার কাছে নাই, আমি আব্দুল কাদেরের আছে। আল্লাহ রে গুনাহ আপনার কাছে নাই, আমার কাছে গুনাহ আছে। আজিজি ও বেকসি উযরু গুনাহ আওয়ারদাম। তাহলে বেলমরা মনে রাখো, আজিজি অক্ষমতা আল্লাহর কাছে আছে। আল্লাহ অক্ষম না সক্ষম? পৃথিবীর সব সক্ষমের সক্ষম কে? অসহায়ত্ব আল্লাহর কাছে আছে। আমরা না অসহায়, আমাদের না ওজর আছে। আসতে পারি নেই, আমার ওজর ছিল। যাইতে পারি নেই, আমার ওজর ছিল। গুনাহ আল্লাহর কাছে আছে নেই? নাই, আমার কাছে আছে। বলার স্টাইল কত সুন্দর দেখেন। এরপরে বলে গরচে গুনাহগারম আম্মা নজর বর রহমতত আয়াতে লা তাকনাতু রাহম গওয়া আওয়ারদাম। আয় আল্লাহ
আমি যদিও গুনাহগার, কিন্তু আমার দৃষ্টি হলো আপনার রহমতের দিকে। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা জানেন সূরাতুল আসর নামে নামকরণ, মক্কি সূরা, অর্থাৎ মক্কা শরীফে নাজিল হয়েছে। আপনারা এ কথাও জানেন মক্কা শরীফে 13 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা বিষয় নিয়ে কাজ করেছেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। তো সেই হিসাবে সূরাতুল আসরের মধ্যে ঈমানের কথা, তাওহীদের কথা, আমলে সালেহের কথা এবং তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর। প্রথম দুইটা হলো ব্যক্তি কল্যাণ, পরের দুইটা হলো সমাজ কল্যাণ। মুহতারাম হাজিরিন, এই সূরাটি এত গুরুত্বপূর্ণ সূরা, এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম শত শত পৃষ্ঠায় করেও অপারগতা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলে। বড় বড় মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরাটা আকৃতিতে ক্ষুদ্র, কিন্তু এর তাফসীর, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ এত ব্যাপক যে আমাদের স্মৃতি ভাণ্ডারে নেই, অনুধাবন করার, উপলব্ধি করার মতো। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোরআনে মাজিদের মধ্যে এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটি সূরা এত গুরুত্বপূর্ণ, গোটা কোরআন শরীফের 114 সূরার 113 সূরা নাজিল না করে এই একটা মাত্র সূরা যদি নাজিল হতো, মানব কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্র কল্যাণ, ইহজাগতিক কল্যাণ, পরকালীন মঙ্গল, এর জন্য এই সূরাটাই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। আমি আসলে অনেক দূর থেকে সফর করে আসতেছি, সেই রামগুনিয়া থেকে। রাস্তায় যানজট, রাস্তার দুই পাশে কাজ চলতেছে। মুহতারাম হযরত মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা দিলাওয়ার হোসেন ভাই দাওয়াত করেছেন, আশাকে গুরুত্ব মনে করেছি। কয়েকদিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু আপনারা কথাগুলো যদি ধৈর্য সহকারে শোনেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থাকে, এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকবেন তো কুয়াশা লাগবে, ঠান্ডে আসবে, টনসিল হবে। এখানে বসলে সব থেকে বেশি যাবেন। আল্লাহর রহমত নাজিল হবে, সাকিনা নাজিল হবে, বারাকা নাজিল হবে। কোরআনের মাহফিলকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। উলামায়ে হাক্কানি, রব্বানি, এদেরকে এমনি টুপি, দাড়ি, জুব্বাওয়ালা দেখতেছেন, এরা এই 47 থেকে এই পর্যন্ত তারা সর্বোচ্চ কোরবানি দিয়ে আসতেছে। যেখানে রক্তের প্রয়োজন ওলামারাই প্রথমে রক্ত দিচ্ছে। যেখানে ত্যাগ, শ্রম, স্যাক্রিফাইস করা লাগে, সর্বোচ্চ ত্যাগ দিচ্ছেন ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের মজলিসে বসবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইহকালীন পরকালীন উভয় জাহানের কামিয়াবি নসিব করবেন। আমিন বলেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইদাল তাকা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লাম ইয়াতাফাররাকা আনিল আখার, আহাদুহুমা আনিল আখার হাত্তা ইয়াকরা সূরাতুল আসর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন সাহাবী যখনই যেখানেই সাক্ষাৎ হয়, তারা যতক্ষণ পর্যন্ত একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় নেয়, অতক্ষণ তারা একে অপর থেকে পৃথক হতেন না। এটাকে একটা মানবিক এবং ধর্মীয় এবং ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করা হতো যে এই সূরাটা আমার ভাইকে তেলাওয়াত করে দেব, যেন সূরার নূর দ্বারা সে তার কলবকে মুনাওয়ার করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আপনাদের তো গলা ভাঙে নাই। আল্লাহ গলা ভাঙার এই কষ্ট থেকে আপনাদেরকে সারা জিন্দগি হেফাজত করুক, আমিন বলুন। এটা বড় কষ্ট, সারা শরীরে কষ্ট অনুভব হয়। এই ক্ষুদ্রাকৃতির সূরা, ছোট্ট আকৃতির সূরা, আল্লাহ পাক এখানে কসম করেছেন ওয়াল আসর। আরো কোরআনে মাজিদে সময়ের কসম করেছেন ওয়াল ফজরি, আরো কসম করেছেন ওয়ালায়ালিন আশর, 10টা রাতের কসম করেছেন। ওয়াস সুবহি, সুবহ সাদিকের কসম করেছেন। ওয়াল লাইলি ইযা আসফার ওয়াস সুবহি ইযা তানাফফাস। আর অনেক কসম আছে কোরআনে মাজিদে, আছে না নাই? কেন কসম করলেন? লিমাযা আকসামাল্লাহ বিওয়াক্তিল আসরি, এই সময়ের কসম কেন করলেন? সূর্য অস্ত যাওয়ার পূর্বে, বাদা জাওয়ালিশ শামস, সূর্য পশ্চিম দিকে যখন ঝুঁকে যায়, ঢলে যায়, এই সময়টাকে আসরের সময় বলে। মানব জাতিকে আল্লাহ পাক এ কথার মেসেজ দিলেন যে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে অস্ত যেতে যেমন আর বেশি সময় নেই, হে পৃথিবীর মানব জাতি, তোমাদের হায়াতের সূর্য জন্মের পর থেকে অস্তের দিকে যাচ্ছে, বেশি দিন সময় নেই। হায়াত কম, কাজ কিন্তু অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। হায়াত কম, কাজ অনেক কি বেশি। বর্তমান 2025 সাল চলে। এটা হচ্ছে ইসলামাইজেশন, ইসলামকে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে, এর একটা সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। জালিম, ফেসিবাদী, ফ্যাসিস্ট, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। ছাত্র জনতার আন্দোলন, শ্রম, রক্ত, অভ্যুত্থানে ছাত্র জনতা বলতে শুধু কলেজ ইউনিভার্সিটি না, আমাদের মাদ্রাসার ছাত্ররাও জীবন দিছে। কথা বলেন। আবার শুধু তারা জীবন দিছে তা না, নিশিরাতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় দোয়াও করছে, আল্লাহ এই জালেমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো। ঠিক 2-3 জনে বললেন। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন একটা বছর এই ফিলিস্তিনের উপরে যে নির্মম হাজার হাজার শিশু, নারী, মুসলিম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, মুআররিখ নির্মমভাবে তারা শহীদ করেছে। এবং বর্তমানে আমেরিকার যে ভবিষ্যৎ প্রেসিডেন্ট ট্রাম্প, এই ড্রাম বলছে এখনো ক্ষমতা হাতে পাই নাই, আমি সর্বপ্রথম কাজ করব ফিলিস্তিনের উপর হামলা করব। আল্লাহ কো থাম, তুই হামলা কর। তোর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে এমন দাবানল জ্বালাই দিছি, এই কয়েকদিনের মধ্যে 8,000 কোটি মার্কিন ডলার তার ক্ষয়ক্ষতি হয়েছে। আরে মিয়া, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য 2,200 কোটি টাকা দিছে। মোহতারাম হাজিরিন,
এই যে ইসলামী একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, এটার মধ্যে আমাদের হায়াত, আমাদের সময় হাতে খুব কম, কাজ কিন্তু অনেক বেশি। কথা বলেন, এখন আর আগের মতো যত্রতত্র সময় ব্যয় করা যাবে না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা শ্বাস প্রশ্বাসকে জাতিকে অগ্রসর করার জন্য, এই বিশ্বে ইসলামী পতাকা ঝান্ডা বুলন্দ করার জন্য যার যেমন অবস্থান, তার অবস্থান থেকে ভূমিকা রেখে অগ্রসর হতে হবে। আল্লাহ সবার তৌফিক দান করুক, আমিন বলুন। মূল কথায় আসেন, সূর্য ঢলে যাওয়ার পরে অস্তরে তো যেমন আর বেশিক্ষণ সময় নেই, মানুষের দুনিয়ার হায়াত শুরু হওয়ার পর, মায়ের গর্ভ থেকে আসার পরে কবরে যেতে আর বেশি সময় নেই। অত্যন্ত স্প্যান অফ লাইফ, জীবনের চাকা খুব ক্ষুদ্র, সামনে অনন্ত, অসীম, অবিরাম, অশেষ, এন্ডলেস জীবন আপনার আমার সামনে, ঠিক কিনা বলেন? সেই অনন্ত জীবনে যদি আমরা শান্তিতে, মুক্তিতে, জান্নাতে থাকতে চাই, দুনিয়ার ক্ষুদ্র হায়াতকে অবহেলায় কাটা যাবে না। প্রতিটা মুহূর্তকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই মেসেজ আল্লাহ পাক দিয়ে দিলেন আসরের কসম করে। মুহতারাম হাজিরিন, হযরত আল্লামা সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সৈয়ুতি, তিনি বলেন যে এখানে আসর থেকে যুগ, পিরিয়ড, সময়, অনেক সময় মানুষ যুগরে গালি দেয়, ওদের সময়টা ভালো যাচ্ছে না, যুগটা বড় খারাপ। আরে যুগ বানাইছে কে? আবু দাউদ শরীফের একদম লাস্টের হাদিস, লা তাসুব্বুদ দাহরা বিয়াদি আল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার ওয়া আনা দাহরু। তোমরা যুগ জামানা সময়কে গালি দিও না, কারণ সময়ের খালেক, মালিক, সময়ের পরিবর্তন কর্তা কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? নাকি আগের সরকার, নাকি অন্তর্বর্তীকালীন সরকার? সময় বানাইছে কে? আল্লাহ। ওয়ানা দাহরু ওয়ানা মুকাল্লিবুদ দাহরি ওয়ানা মুতাসাররিফুদ দাহরি। বিয়াদি আল আমরু কাল্লিবুল লাইলা ওয়ান নাহার। এই রাত দিনের পরিবর্তন, পরিবর্তন। এই যে কারো গলায় ফুলের মালা, কারো গলায় জুতার মালা, এগুলা দেখে কথা বলেন না। এই সব করনেওয়ালাকে সে আল্লাহর একটু ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আইয়েন, মেহরবানি করে একটু সামনে আইয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে জিহ্বা উঠানামা করতেছেন আল্লাহর নামের জিকির করে, এই ক্ষমতা কে দিছে? বলেন। অনেক মানুষ জিহ্বার মধ্যে আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে না, আকবার উচ্চারণ করতে পারে না, আল্লাহু বলতে পারে না। আমরা সেই দিন কুমিল্লা এক জায়গায় আসরের নামাজ পড়তেছিলাম, মাগরিবে আল্লাহু আকবার উচ্চারণ করতে পারে। আপনারা হাসবেন, কি বলছে উনি? ফয় আকবার বলছে, ফয় আকবার। এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই জিহ্বা, এখানে যে কুদরতি গ্রিস লাগাই দিছে আল্লাহ, স্পষ্ট ভাষাটা, শব্দটা, চয়নটা, উচ্চারণটা ঠিকভাবে করার জন্য, এটা কার দেওয়া নিয়ামত? বলেন আল্লাহ। একটু আওয়াজ দেন না, কে? আল্লাহ, 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 আল্লাহ। কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা, কেমন
করে বুঝতে পারো আপনজনের ব্যথা। লতা গাছকে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু। আল্লাহু আকবার। লতা গাছকে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার। এত্তর বাসর লাড়ির ভিতরে রসর করা ঢুকে দিছে কে? বড় করে বলেন। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখলে সবই আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আল্লাহর কোন কথায়, আল্লাহর কোন ওয়াদায়, আল্লাহর কোন প্রতিশ্রুতি বিন্দু মাত্র সন্দেহ আছে? আল্লাহ চিরসত্য, আল্লাহ পাক মহাসত্য, আল্লাহর কথা ধ্রুব সত্য। আরে শুধু সত্য না, তিনি সত্যের স্রষ্টা, তিনি সত্যের স্রষ্টা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে চিরসত্যবাদী এই জগতে কেউ নেই। তো ওনাকে সবক কেন করা লাগছে? আমাদেরকে বুঝাইবার জন্য। সময় বড় গুরুত্ব, এটা বুঝো। হায়াত বড় গুরুত্ব, এটা বুঝো। এটাকে লুডো খেলার জন্য দিই নেই, এটাকে পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলার জন্য দিই নেই, এটাকে জুয়া খেলার জন্য। মোবাইলের ভিতরে জুয়া আছে না নেই? এটারে কক্সবাজার গিয়া সমুদ্রের সরে হাঁটাহাঁটি আর লাফালাফি আর কুদাকুদি নাচানাচি করার জন্য দিই নেই। এটা হোটেলে রম্বারা করি নাইট হোল্ড করার জন্য দিই নেই। তোমার মতো যুবক কৃষি কাজ করে, ক্ষেত কামারের কাজ করে, সংসারের কাজ করে, ওই যুবকের কাছে জিজ্ঞেস করা হলো, আপনি সারাদিন এগুলোই করেন? না, আমি এগুলোর ফাঁকে ফাঁকে ৮০,০০০ বার আল্লাহর নামের জিকির করি। কয় হাজার বার? ৮০,০০০ বার। আমরা তো রাস্তার মধ্যে ইটের কোনার মধ্যে যদি নখ লাগি যায়, নখ উড়ি যায়, তখন আল্লাহ করে। বিপদের সময় আল্লাহরে ডাকে। হ্যাঁ, ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه। অবস্থা ভালো থাকিলে সব ভালো, আর অবস্থা যদি একটু মুসিবতে বিপদে আপদে, তাহলে আল্লাহ আর খাইরে না দুনিয়ার মুসিবত দেয় কি ওদের খেত ধরলে সর নয়, আর সোনা ধরলে খেরো নটা হয়। অমুকের ভাষ্য মরক ফুয়া দিয়ে ব্যাগুন একেবারে হ্যাম স্যাম বড়িয়ে স্মার্ট, আর সৌ অমাইয়ে ফর ফরে ফগ দিয়ে দেখতে মা দুনিয়ার ওষুধ ব্যাগিন থাকতে। আল্লাহ তুই আরে দিন না ফেললে আগে না হবি না, এদুকুন মাইয়ে ফর ফরক মরত ফুয়া দিয়ে দিবে তোর হাসে মারিয়ে গিয়ে এবারে লইজাগু ফেলল, বাচ্চা মারা গিয়ে দে ওইটারও সহজ হব। এক সপ্তাহ নমাজও না ভরে আত্মভুয়া। উক সৌদি আরব, উক দুবাই, উক মালয়েশিয়া, উক হংকং,
কোটি কোটি টাকা খাবার আর আরই বেড়ে তুই একবার দুনিয়া তো লগিয়েছ গে খোদা। এইরকম যারা আছে আল্লাহ বলেন হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আসর বলে কিয়ামতের দিন বুঝাইলেন, কিয়ামতের দিনের শপথ করলেন। কোরআনে মাজিদের মধ্যে 2000-এর অধিক পরকাল এবং কিয়ামত দিবস সম্পর্কে আল্লাহ পাকের বিশদ বর্ণনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের উল্লেখ করেছেন, আস-সাআ আল কারিআ ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, সবগুলো কিয়ামত। হাল আতাকা হাদিসুল গাসিয়া, গাসিয়াতুন মানে কিয়ামত, কারিআতুন মানে কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ কিয়ামত, সাখাতুন শব্দের অর্থ কিয়ামত, তাম্মাতুন শব্দের অর্থ কিয়ামত, ঠিক কিনা বলেন? আস-সাআ শব্দের অর্থ কিয়ামত, কিয়ামতের দিনের কসম করেছেন আমার আল্লাহ। ভয়ঙ্কর দিন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ইউহশারুন নাসু হুফাতান উরাতান গুরালা, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, فقال النبي صلى الله عليه وسلم الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال النبي عليه الصلاة والسلام। মা আয়েশা বলেন, হুজুর কিয়ামতের দিন যদি একই ময়দানে সমস্ত নারী পুরুষ দাঁড়ায় থাকে একত্রিত হইয়া, উলঙ্গ থাকে, হরাতান শরীরে কাপড় নাই, হুফাতান পায়ে জুতা স্যান্ডেল নেই, গোরালান খতরাকৃত অবস্থায়, তো আমরা বেগানা পুরুষ বেগানা নারীর দিকে দেখলে গুণ হইত না? বেগানা মেয়ে ভুয়া বেগানা পুরুষের দিকে দেখলে গুণ হইত না? ইয়ানদুরু বাযুহুম ইলা বাযিন, নবীজি বলেন সেই দিনের ভয়াবহতা, সেই দিনের টেনশন, সেই দিনের অবস্থা এমন কঠোর হবে, একজন যে আরেকজনের দিকে থাকাবে এই হোঁশটা পর্যন্ত থাকবে না। 50,000 বছর আগরু উর্মিকে সাইতাই বোধে নিচে আরেকজনের সতত সাহেবের এই হোঁশ পর্যন্ত দেখতে হবে। আল্লাহ পাক সেই ভয়াবহ দিনের কসম করতেছে, বান্দা টেরিমেরি করো, ইসলামকে মানো না, কোরআনের বিরুদ্ধাচরণ করো, আলেমের চরিত্র হনন করো, থামো। কমিউনিজম দেখাবো আমি, সোশ্যালিজম দেখাবো, ন্যাশনালিজম ভালো করে দেখাবো। আল্লাহু আকবার, কত ইজম রে বাবা! কমিউনিজম, ন্যাশনালিজম, হ্যাঁ, সেকুলারিজম, হ্যাঁ, ডেমোক্রেটিজম, আরো কত ইজম। এই সব ইজম দেখাবো। একটু থামো, আসতেছে। ওয়াল আস, সময় একবারে কম। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাইতেছেন? জি মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। হযরত হুজ্জাতুল ইসলাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমাদের হায়াত সর্বোচ্চ 80, 100 বা 103, 4, 5, 6, 7 এর রাঙ্গনি একজনের শুনলে মনে হয় নানা নাকি 108 বছরে মারা গেছে। এ সর্বোচ্চ এর উপরই। একটা কচ্ছপ 250 বছর হায়াত পায়। কচ্ছপ কতদিন হায়াত পায়? 250 বছর। ওগো গুইসাপ বলে আরো 400 বছর হায়াত পায়। বহুত কে হদবা বান্ধব গুইসাপ হইতাম বহুত ভালো হইতাম, মনুষ্য নয় গুইসাপ হইতাম বহুত দিন বাইসকাল। ওগো হাওয়া 1,500 বছর হায়াত পায়। এই মোতাবেক আর হায়াত কম না বেশি? কথা বলেন না, কিন্তু কাজ বেশি, কিন্তু কাজ অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়
সূর্য ডুবার অস্ত যাওয়ার মুহূর্ত। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম কেন করলেন আমি ভালো করে বুঝি নাই। সমরকন্দের বাজারে দেখলাম এক লোক মাঝখানে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ইরহামু আলা মান ইয়াদুব্বু রাসু মালিহি। যাব্বা ইয়াদুব্বু বমানা পিঘলনা, গলি যাওয়া, বা যাবা ইয়াদুবু গলি যাওয়া। ওই ব্যক্তির উপরে দয়া করো, রহম করো, যার মূল ক্যাপিটাল, যার মূল ধন, যার রাসুল মাল গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি দৌড়ে গেলাম, দেখলাম যে লোকটার সামনে আস্তা এক টুকরা বরফ, জীর্ণ শীর্ণ, শরীরের কাবর সবর ফাটা ছোড়া। ইবে হালে হাই হুল্লাস, ইরহামু ইরহামু আলা মান ইয়াযুবু রাসু মালিহি। ওই লোকের উপরে দয়া করো যার মূল ক্যাপিটাল আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই বরফের টুকরাইয়ান যদি কিছুক্ষণ পরে গলি যায়, ফানি যায়, দুও ফুসা দিয়ে কণিকা লইবে না, বড় করে খাওয়া পড়বে। কিন্তু এখন তো 100 টাকা 50 টাকা মাসুদ দি বেললাই বা ইফতারির মধ্যে শরবত বানায় বেললাই লইবে না লইব। ও আর একটু বরফ 10 টাকা হলে 10 টাকা, 20 টাকা হলে 20 টাকা, নয়। কিন্তু ফানিও গেলে কতটা ইয়াদি তো কেঁদে করে রিকেশ বাঁধো। তা আমার তো আর কিচ্ছু নাই, আমার মূলধন এটাই। এটা শেষ হওয়ার আগে আমার উপর একটু দয়া করেন। আল্লাহু আকবার। তখন আমার সূরা আসরের ব্যাখ্যা বুঝে আসছে যে আল্লাহ হায়াতের কসম কেন করলেন। হায়াতের কসম এই জন্য করলেন, হো রহি হে উমর মিসলে বরফে কাম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। এই আর মুরব্বী হায়াত হতো যে বাজে দি ৭৫ অনেক স্ত্রী যাবেন কেন যাই, অসুবিধা নেই। তাহলে আর এই মুরব্বী আর এই বাপ সমতুল্য শ্রদ্ধেয় ব্যক্তি ৭৫ বছর। তার মানে কি দুনিয়ার হায়াত বারের দে না কমের দে? বারের বলে কমিদার বিধি। এই ছোট বাচ্চা যাবে মাদ্রাসার, এই ছোট বাচ্চা 10-11 বছরেরই, এই পার্শ্ববর্তী এমদাদিয়া মাদ্রাসার এই বাচ্চা এবার বয়স তুলনামূলকভাবে অনেকদিন আছে, যেন 100 বছর তাইলে আরো কম 85-87 বছর আছে। কিন্তু কিচ্ছু মনোনবীর জন্য যেবার 75 বছর ইয়ে এবার হায়াত কমে যায়, একদম কমে যায়। আর প্রতিটা মুহূর্তে কবরের দিকে অগ্রসরের দুনিয়ার তুন দূরে যাবে, ঠিক কিনা বলেন? হো রহি হে উমর মিসলে বরফে কাম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। এই জন্য এক আল্লাহর ওলি রাস্তার মধ্যে যদি কেউ বলতো, হুজুর একটু দাঁড়ান, আপনার লগে একটু কথা আছে, অনেকদিন পরে আপনারে পাইছি। হুজুর বলতেন, ভাই আমি দাঁড়াবো, কোনো অসুবিধা নাই, তুমি আগে সূর্যটার একটু থামাও। এই সূর্য যে যার এবার কেনা করে থামাও, তারপরে আয়তি তা বাইতে দিব। আচ্ছা আজিয়ে কিবার বুঝবেন না যে সূর্য ডুবে গিয়ে এবার উড়িব না, কথা হন না। 2025 সাল 15ই জানুয়ারি এই সূর্য ইবা আর কোনোদিন উদিত হইব? আগামীকালকেরটা 16ই জানুয়ারি, আজকেরটা থাকবে না, আগামীকালকেরটা হোক। এই জন্য আসেন 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থাকে মূল্যায়ন করেন। 1 নম্বর, মৃত্যুর আগে হায়াতের মূল্যায়ন করেন, হায়াতের তাসবিহ পড়ুন, হায়াতের মধ্যে কোরআন তেলাওয়াত করুন, মানুষের সেবা করুন, সমাজ সেবা করেন, দিন প্রতিষ্ঠার জন্য জানমাল খরচ করেন, একামতে দিনের জন্য সর্বোচ্চ কোরবানি দেন। আল্লাহর কাছে আপনার প্রতিটা মুহূর্ত হায়াত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিরস্মরণীয় হয়ে থাকবে। আর যদি লুডো খেলা, গেম খেলা, পাবজি খেলা,
ইনের মধ্যে হায়াত শেষ হয়ে যায় বাজি দুনিয়ার যেতে নেয়ামত আর আনারা খায়ের ইন বেয়াক দিনের গরুল দে হায়াত হায়াত না তাইলে কোনো দাম আছে সুন্দরী বিবি বক্স হাট একবারে দস্তিদার আড়তন বানাইয়ে দেয় কারণ এর উদ্দিকান দস্তিদার আর নাই আই একবার বানাইলাম দুইদার আড়তন আল্লাহু আকবার এই দুইদার আড়তন বানাই দিই আর মাইয়াল্লাই আল্লাহু আকবার খুব ভালো মানুষ এই ভাই এতন বানাইয়ান ঠিক আছে কিন্তু স্বামী যেদিন মারা গিয়ে হইবে না ওয়া 8 বছর থেকে এখানে একটান রাত রাখো না তাইবে না বহুমতি বেতাইলে নেই কেমনি সুন্দরী বিবি হায়াত যতক্ষণ আছে ততক্ষণ মায়া আছে হায়াত নাই এক মুহূর্ত আর রাখিবেন রাজি নেই আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহু আকবার বলেন আবার বলেন আল্লাহু আকবার নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ হায়াত বাণিজ্যের ব্যাপারে ক্ষতিগ্রস্ত একথা হওয়ার বাদে বেগুনতুন গাছিঙ্গরি নড়ে কারণ বলনেওয়ালা কে মেম্বারে যদি হদবা তুমি উসিয়ে থেকে তুমি বেশি ক্ষতিগ্রস্ত আমার মেম্বার সাহেব আর ক্ষতিগ্রস্ত হর আর নার্ভাস গুলল আর রাস্তাঘাটে বেইজ্জত গুলল আর প্রেস্টিজের উপর আঘাত গুলল মন খারাপ করে আল্লাহ পাক ফরমাদ্দি ইন্নাল ইনসানা লাফি খুসরিন এ পৃথিবীর মানুষ সকল স্তরের একেবারে মুসি থেকে নিয়ে সেক্রেটারিয়েট পর্যন্ত সচিবালয় পর্যন্ত সবাই আল ইনসান লাফি খুসরিন হায়াতের ব্যাপারে তোমরা সবাই ক্ষতির সম্মুখীন গাছি উঠে না মুহতারাম হাজিরিন ব্যবসার লস ক্ষতিগ্রস্ত নয় মন্ত্রিত্বে চলে যাওয়া আসল ক্ষতির কারণ নয় আর রাজত্ব ধ্বংস হয়ে যাওয়া আসল ক্ষতির কারণ নয় স্বাস্থ্যহানি হয়ে যাওয়া ক্ষতির কারণ নয় সৌন্দর্য ফ্যাকাশা হয়ে যাওয়া ক্ষতির কারণ নয় আমার আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সমস্ত মানুষ হায়াত বাণিজ্যের ব্যাপারে সবচেয়ে ক্ষতির সম্মুখীন ময়দানে মাশরে জান্নাতি ইমানদারের কোনো আফসোস থাকবে না একটা মাত্র একেবারে আফসোস থাকবে দুনিয়ার জীবনে আমি খেলাধুলা করে সময় নষ্ট করেছি ঘর বাড়িতে অযথা সময় ক্ষেপণ করেছি রমজান শরীফ শাবান রজব মাস বরকতের মাসে আমি হায়াতকে ধ্বংস করেছি ইফতারের আগে দোয়া কবুল হওয়ার মুহূর্তে আমি বাজারে বাজারে ঘোরাফেরা করেছি আমি মসজিদের বারান্দায় বসে মানুষের গীবত করেছি নিশিরাতে পর্যন্ত রমজানের এক একটা রাত প্রত্যেকটা লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের মতো সম্মানিত রাত পাইয়া আমি গল্প গুজব আড্ডার মধ্যে কাইটা দিছি যদি এই সময়টা আমি মূল্যায়ন করতাম আজকে জান্নাতের যে পজিশন আল্লাহ আমারে দান করেছেন এর চাইতে আরো হাজার লক্ষ গুণ বড় জান্নাত আল্লাহ আমার জন্য বরাদ্দ দিতেন এই আফসোসটা ছাড়া ময়দানে মাশরে জান্নাতি ইমানদারের আর কোনো আফসোস থাকবে না এই জন্য আসেন যারা আজকের এই দাইমারকিল ইসলামী যুব কাফেলার মাহফিলে বসছেন আপনাদের হায়াত দামি না বেদামি আর একটু বড় করে বলেন কিরকম দামি 70 বছরের ইবাদত নফল ইবাদতের এক পাল্লায় রাখেন আপনি শরীয়তের একটা অজানা বিষয় জানলেন ওইটার চাইতে এটার দাম আল্লাহর কাছে বেশি আপনি মনে করেন হুজুরদের গলা আছে শক্তি আছে না এগুলোর জন্য অনেক মোতালা করা লাগে নাইলে আপনারা এরকম বুঝতেন না তো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হায়াতকে আমরা নষ্ট করতেছি আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন যৌবন যৌবন আজকে যুব সমাজ এই পৃথিবীর সব দিক থেকে যুবকদের অবদান সবচেয়ে অপরিহার্য গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যৌবন অমূল্য সম্পদ
আল্লাহু আকবার বলেন। এই যৌবনের কদর যারা করে না তারা হলো যৌবনকে যারা কলঙ্ক যুক্ত করে, এরা মুমিন থাকে না, এরা মুনাফিক। কারণ বৃদ্ধ মানুষ হাজারবার সেজদা করে তাহাজ্জুদের সময়, আর যুবকের শরীরের মধ্যে গরম গরম রক্ত আছে। নফসে আম্মারা আমাকে সব সময় গুনার দিকে ডাকে। সব পরিবেশ আমার অনুকূলে, আমার পক্ষে, ফেভারে। টাকা আছে পকেটে, কথা বলেন, টাকা আছে, যাইতে পারি, শক্তি আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, গায়ে বল আছে গুনাহ করার মতো, কিন্তু তারপরও সবগুলাকে লাথি মেরে নিশিরাতে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া দুইটা চোখের ফোঁটা ফেলিয়া আল্লাহর কাছে দে এভাবে হাত তুলি দোয়া করতেছে, हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़ा हूं दर पे तेरे या इलाह। ऐ अल्लाह, যৌবনের ডাক, আল্লাহ সব কিছু আছে, শরীরের মধ্যে রক্তের গর্বি আছে, নফসে আম্মারার ধোঁকা আছে, পরিবেশ আমার অনুকূলে, আমার পকেট ভরা পয়সা, বাধা দেওয়ার কেউ নেই। এই অবস্থার মধ্যে আল্লাহ সবগুলোকে ফেলে দিয়া তোমার দরবারে আসছি। हर तरफ से हो के हम खारो तबा, आ पड़ा हूं दर पे तेरे या इलाह। गरच मैं बदकारो ना लायक हुआ ये शाह जहां, फिर तेरे दर छोड़ कर अब तू बता जाओ कहां। আল্লাহ আমি বক্কার, আমি অযোগ্য, কিন্তু তুমি তো বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি তো কি আল্লাহর ওলি হলো, আল্লাহর কেন করি মানাই দেখেন নেই কিভাবে আল্লাহরে, আল্লাহু আকবার, আল্লাহর সামনে কিভাবে নিজের আজিজি প্রকাশ করে। বড় পীর নাম কি? বড় পীরের নাম কি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের শাহী জামে মসজিদে দাঁড়াইয়া, আমরা তো কষ্ট না বাবা, কথা বুঝতে অসুবিধা হন না, কেনা গরম না তো ভাল লাগে, হ্যাঁ ইনশাআল্লাহ রো গরম হইলই তো। বাগদাদের শাহী জামে মসজিদে দাঁড়াইয়া বলতেছে, এ পৃথিবীর সব ওলিরা, গৌসেরা, কুতুবেরা, আবদালেরা, ইন্না কদমি হাজা আলা রিকাবি কুল্লিল আউলিয়া, সমস্ত ওলিদের ঘাড়ের উপরে আমি আব্দুল কাদের পা রাখতে পারবো, সেই পাওয়ার ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছেন, সেই যোগ্যতা অথরিটি আল্লাহ আমাকে দিয়েছেন। আনাল জিলি মুহিউদ্দিন ইসমি ওয়া আকদামি আলা উনুকির রিজালি, আমি জিলি বংশের, নাম হইল মুহিউদ্দিন, আর আমার পাওয়ার কত, দুনিয়ার সমস্ত ওলিদের ঘাড়ে আমার কদম। আল্লাহু আকবার বলেন। এই বড় পীরে আল্লাহর কাছে দোয়া করতেছে, কইম না বা কথা হন না, কইম না কেন সাহেবান খালি আর কে চাইতেবেন না। চার চিজা वरदान शाहे के दर गंजे तुनिस, चार चीजा वरदान शाहे के दर गंजे तुनिस, आजिज़ी व बेकसी उज़्र व गुनाह आवरदाम। ऐ अल्लाह, আমি আব্দুল কাদের আপনার কাছে এমন চারটা জিনিস নিয়ে হাজির হইছি যেগুলো আপনার ভান্ডারে নাই। বেগুনি আরো হবি কি আল্লাহর ভান্ডারের নাই যে দুনিয়ার কোনো কিছু আছে, কথা বলেন। কিন্তু বড় পীরে বলে যে আমি এমন চারটা জিনিস নিয়ে আসছি আপনার কাছে যেগুলো আপনার ভান্ডারে কি নেই। চার চিজা বরদাম শাহে কে দর গঞ্জে তুনি, গঞ্জ মানে খজিনা, ভান্ডার। সবাই অবাক হয়ে গেছে। এক নম্বর আজিজি ও বেকসি উযরু গুনাহ আওয়ারদাম। আয় আল্লাহ, অক্ষমতা আপনার নাই, আমি অক্ষম। আল্লাহ, অসহায়ত্ব আপনার কাছে নাই, আমি আব্দুল কাদেরের আছে। আয় আল্লাহ, ওজরাবত্তি আপনার কাছে নাই, আমি আব্দুল কাদেরের আছে।
আল্লাহ রে গুনাহ আপনার কাছে নাই, আমার কাছে গুনাহ আছে। आजिज़ी व बेकसी उज़्र गुनाह आवरदाम। तालिब इल्मरा मने राखो, आजिज़ी অক্ষমতা আল্লাহর কাছে আছে। আল্লাহ অক্ষম না সক্ষম? পৃথিবীর সব সক্ষমের সক্ষম কে? অসহায়ত্ব আল্লাহর কাছে আছে। আমরা না অসহায়, আমাদের না ওজর আছে। আসতে পারি নেই, আমার ওজর ছিল। যাইতে পারি নেই, আমার ওজর ছিল। গুনাহ আল্লাহর কাছে আছে নাই, আমার কাছে আছে। বলার স্টাইল কত সুন্দর দেখেন। এরপরে বলে গরচে গুনাহগারম আম্মা নজর বর রহমতত আয়াতে লা তাকনাতু রাহম গওয়াহ আওরদাম। আয় আল্লাহ, আমি যদিও গুনাহগার, কিন্তু আমার দৃষ্টি হলো আপনার রহমতের দিকে। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। الله أكبر। কার কথা? আল্লাহ পাক বলেন যে লা তাকনাতু মির রাহমাত, আল্লাহর রহমতের তো নৈরাশ নই। তোমার আল্লাহ ইয়াগফিরুয যুনুবা, দম্বনের বহুবচন, সব গুনাহ জামিয়ান একসাথে এক মুহূর্তে এক চান্সে মাফ করতে পারে তিনি কে? দফায় দফায় না, কিস্তি কিস্তি গুনাহ মাফ করিবে জানো, একবারে মাফ করে দিব আল্লাহ। গরচে গুনাহগারম আম্মা নজর বর রহমতত আয়াতে লা তাকনাতু রাহম গওয়াহ আওরদাম। এইজন্য যুবক ভাই, আপনি 1952 রাষ্ট্রভাষা আন্দোলন আপনার হাতে হয়েছে। আমরা একটা রাষ্ট্রভাষা, মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি আপনার রক্তে। সেই দিন আমি সোনাইমুড়ি নোয়াখালী আসতেছি, দাগনভূঞা, ফেনী জেলার দাগনভূঞা, ওদিক থেকে আসতে প্রথম উপজেলা পার হয়েছি। গাড়ির ভিতরে একজন বলে, হুজুর বাম দিকে দেখেন। প্রায় তো 2টা বাজে, বাম দিকে চাই কি দেয়া যায় বাবা? হবে এটা আমাদের বাসা শহীদ সালাম ভাইয়ের বাড়ি। সুবহানাল্লাহ বলে। ওই সালাম, বরকত, রফিক, জব্বার, কথা বলেন না। এই বাসা শহীদ সালামের বাড়ি কোথায়? এই ফেনীতে, আমাদের চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ বলে। উপদেষ্টা, মাননীয় ধর্ম উপদেষ্টা কোথায়? আলহামদুলিল্লাহ সাতকানিয়া। আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হাটাজারি। রশিদ আহমদ গঙ্গুহি সারিগো খলিফা, সারিগো চট্টগ্রাম। ইয়ার নামাতিব সুবহানাল্লাহ নবু। রশিদ আহমদ গঙ্গুহি সারিদুল খলিফা, সারিদুল কি কথা বলেন না, চট্টগ্রাম। আর মনে করেন মৌলভীমানি যুদ্ধাপরাধী, মৌলভীমানি রাজাকার, মৌলভীমানি দেশদ্রোহী, মৌলভীমানি স্বাধীনতা বিরোধী। এ বলেন, বুকে হাত দিয়ে বলেন, এই দেশ থেকে এই জালেম ব্রিটিশের 200 বছরের রাজত্ব করে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করছিল, নাকে খত দাবাইত, এদেরকে বিতাড়িত করছে কারা? এই স্টেজ আলেম দেখতেছেন, ইনারা যাদের উত্তরসূরি তারা করছে। হযরত হাদি আমদাদুল্লাহ মুহাজির মক্কি বেগুন হবদি বুগু হিসাবেরি। আরে হিসাব ছিল তুমি, আজকে আমার থেকে জেনে নাও, তিনি শামিলি যুদ্ধের প্রধান সেবাশালা। আল্লাহু আকবার বলেন। ইমদাদ রশিদ अशरफ का ये कुलज़म इरफ़ा पहलेगा, ये शजरे तय्यब पहला है, तावुसअत इनका पहलेगा, 100 बार संवारा है हमने इस मुल्क की
बंदगी सुए बरहम को ये अहले जुनू बतलाएंगे क्या हमने दिया है आलम को। अल्लाह अकबर। इस्लाम के इस मरकज से हुई तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है सुबार अज़ा आज़ादी की। ए रशीद अहमद गंगोही আল্লাহু আকবার বলেন। রেশমি রুমাল আন্দোলন হয়েছে, আপনারা যারা ইতিহাস নিয়ে পর্যালোচনা করেন জানেন মাওলানা কাসেম নানতবের নেতৃত্বে হয়েছে। মাওলানা মামলুক আলী, মাওলানা আবুল কালাম আজাদ, এই 47 রাষ্ট্র বিভক্ত হলো। মাওলানা শব্বির আহমদ উসমানী, মাওলানা জফর আহমদ উসমানী, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই জালেমের রিমান্ডে আয়নাগরে 4 বছর ছিল। কয় বছর? মাল্টার জেলখানা, এটা আয়নাগর। আয়নাগরের চেয়ে আরো বাবা। ওখান থেকে আসার সময় শরীরে গোশত নিয়ে আসতে পারে না, সব শরীরের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে। আর আজকে আলেমদেরকে দেখলে যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী বলেন মিয়া। হ্যাঁ, লজ্জা লাগে না? শরম লাগে না? মনে করছিলেন 16 বছর এটা আপনার বাবার জমিদারি, বাবার তালুক। আলেমদের চরিত্র হরণ করেছেন, ওনারা চোখের পানি ফেলছে আপনার অ্যাটম বোমার চাইতে, আপনার বাহিনীর চাইতে ওনাদের চোখের পানি আল্লাহর কাছে অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। বুঝেন নাই? ফাঁসি দিয়েছেন আলেমদেরকে ধরে ধরে, মৃত্যুদণ্ড দিলেন, কারাগারে কাউরে 3 বছর 4 বছর 5 বছর রাখলেন। হায় হায়, এমন কোন থানা নাই যেখানে আলেমদের বিরুদ্ধে কোনো না কোনো একটা দুইটা কমপক্ষে মামলা নেই। ছেলের জানাজায় বাবা আসতে পারে না, বাবার জানাজায় ছেলে আসতে পারে না। দুধ যাবার রাজ্য দে একটা না খাই নেওয়া পারো দে। হ্যাঁ, এত তো রোস এত তোর ফাঙ্গাস মাছের টুরাইন খাওয়া দে, এদিন একটা না খাই যাইতে সাহস তাইলি। মুহতারাম হাজিরিন, এই রশিদ আহমদ গঙ্গোহীর 4 জন খলিফা ছিল। একজন হাটাজারির মাওলানা জমির উদ্দিন আহমদ, কুতুবে আলম মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শেখ মুর্শিদ। আল্লাহু আকবার। যার নামে জমিরিয়া কাসিমুল উলুম পটিয়া জমিরিয়া। আল্লাহু আকবার। 4 রুকনে দিন আহমদ বেগুমার রওশন জমির, आ हबीबो आ हमीदो आ अजीजो आ जमीर। ये रशीदी बाबा हो और कासमी गुलजार। मुफ्ती नुरुल हक साहब रहमतुल्लाह अलैह लिखिलेन दे इमामुल अत्किया अहमद हसन शाह, इमामुल अत्किया अहमद हसन शाह, वजूद सदर जहां पैगाम रहमत, हयात पाक शान कसे हिदायत, हयात पाक शान कसे हिदायत। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এই আহমদ হাসান শাহ রহমতুল্লাহ আলাইহির ছাত্র, হাতে গড়া মুফতি আজিজুল হক। আল্লাহ আল্লাহ। এই পরিয়ার মুফতি সাহেবের পীর আছিল মাওলানা জমিরউদ্দিন সাহেব, আরেকজন আছিল কারি ইব্রাহিম উজানি। ওই উজানি বর্তমান কি বলো যে চাঁদপুর জেলায়, কিন্তু চট্টগ্রাম বিভাগে। আলহামদুলিল্লাহ, তখন তো গোটা চট্টগ্রামের মধ্যেই আছে সব। ওনার দিলের হালত এমন ছিল, এখনো পর্যন্ত উজানি কসুয়া, আমি 2 সপ্তাহ আগে গেছি রে, রিক্সাওয়ালা কথা বলে না, ভ্যান গাড়িওয়ালা কথা বলে না, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর এত রিক্সাওয়ালা একখানা করে সাইড দিলে এতত্তর গাইলি ইতারা সাইলের সময়ও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
এই জমিনের উর্বর রাখি দি। আল্লাহু আকবার বলেন। একবার বলে সূরা ইজা জুলজিলাতি তাফসীর করেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ময়দানে মাশরে জমিন প্রকম্পিত হয়ে উঠবে, থরথর করে কাঁপিবে। এই যুবক কোথায় যাও, কোথায় যাচ্ছ? তোমাদের কথা বলতেছি, বসো। বেশি জরুরত না থাকলে যাও, বেশি বসো, আর বেশি জরুরত থাকলে সারি আসো। তোমাদের কি আছে, কথা হন না। যুবক হলর কি আছে, সারপ্রাইজ আছে। কি আছে? সারপ্রাইজ আছে। সবাবাতা ক্বাবলা হারামি, এই কথাগুলো খুব জরুরি। মুহতারাম হাজিরিন, এক মুরিদ ডাক দিয়ে বলল, হুজুর ময়দানে মাশরে জমিন হাঁফি উড়িবদিন ক্যাঙ্গুরি, কিন্তু আর তো বিশ্বাস নলা হয় দেখাইতেন না অ্যাঙ্গুরি আর তার লাইতি দেরি আছে, গোড়া জমিন বলে থরথরে কাঁপি উঠি। আল্লাহু আকবার বলবেন না? আরেকজন এই সাতকানিয়া ডলুকুলের শাহ মুখলিসুর রহমান, আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখনো পর্যন্ত ওনার কবরের সামনে সরাসরি গিয়ে কে জিয়ারত করার জন্য দাঁড়াইতে পারে না, বরদাস্ত করতে পারে না। আরে আমরা কি কোরিয়ার বল ইসাউদ্দুর রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তুই এরে কত ভাই বরদাস্ত করিস না। এই মুখলিসুর রহমান ডলুকুল সাড়া বানাইতো, সাড়া গারাঙ্গি আড়ত বিক্রি করতো, নিজেরা এমন ভাবে দমাই রাখছে। আমরা তো 3টার থেকে 4টে ওয়াজ করলে বাইরে আল ওই ডান্ডা নিয়ে একবারে ওয়াই অটো যায়, তোমার চা খরচ দিয়ে মাইছো তুমি কথা হন। খতিবা জমরকে ভাইরাল বানাইছে। হ্যাঁ, এই মুখলিসুর রহমান ডলুকুল নিজেরা সবসময় নিচে রাখছে। হ্যাঁ, একজন বলে হাটাজারি মাওলানা জমিরুদ্দিন সাহেবের কাছে গেছে বায়াত হইতে। উনি বলতেছে, এখানে কেন আসছো? তোমাদের সাতকানিয়ার মধ্যে রশিদা আমার গঙ্গবীর সিং অত্যন্ত দৌলত প্রাপ্ত মুখলিসুর রহমান ডলুকুলির কাছে যাও। যখন আসি বলছে, হুজুর আপনি আমারে বায়াত করান। আমারও হুজুরও বলছে, আমি হুজুরের কি অপরাধ করছিলাম? আমি তো নিজের লুকায় রাখতে চাইছিলাম, কেন উনি আমার এই রাজ ফাঁস করে দিলেন? কাঁদতেছে উনি। আরেকজন মুখলিসিয়া, ওই পুকুরিয়া মাদ্রাসা, পুকুরিয়া মুখলিসিয়া মাদ্রাসা, আল্লাহু আকবার। জি, রেঙ্গুনুতে একটা মাদ্রাসা আছে হুজুরের, এই শাহ মুখলিসুর রহমান ডলুকুলি, আল্লাহু আকবার। এমনি মনে করেন যে এই সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে এমনি বড় বড় আলেম তৈরি হয়েছে, ওনাদের রুহানি তাওয়াজ্জুহ। এই জমিন এত উর্বর, এমনি ওনাদের রুহানি তাওয়াজ্জুহ। আরেকজন হাইলদারের মাওলানা রমিজা মুসা সারা জিন্দগি ভর ফরকা নিয়ে ফরাই, তখন মাদ্রাসা জের কি জান পড়া ফরকা নিয়ে পড়া। বাচ্চাদেরকে মক্তবের মধ্যে কোরআনে কারীমের তালিম দিয়েছে। আর তো মনে করি দিয়ে ফরকা নিয়ে পড়া দুজনই বেতন বড় ষোলো হুজুর আর কেউ নেই। সার রমিজা সারা জিন্দগি ভর কোরআন পড়াইছে মক্তবের মধ্যে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এ বাবা এদিকে দেখো, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন লেখা শুরু করছে। আবার ওদিকে দেখে ছেলেটা কি ব্যাপার। বর্তমান সারা দুনিয়ার শ্রেষ্ঠ ইসলামিক স্কলার হযরত মুফতি তকি উসমানী দামাত বরকাতুমের আব্বা, কি নাম? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ। উনি যখন মারিফুল কোরআন লিখতেছেন, কিছুদিন পরে হঠাৎ করে উনি গুরুতর অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে, সবাই বলে হুজুর আর বাঁচবে না, হুজুর কোরআনের তাফসীরও কমপ্লিট করতে পারবে না। একজনে হুজুরের কানে দিছে, হুজুর বলতেছেন, মিয়া कुरान खत्म करना मकसूद नहीं, कुरान में जिंदगी खत्म करना मकसूद है। আরে কোরআনের খিদমত করি করি আমার জীবন শেষ করব, এটাই মূল উদ্দেশ্য। কোরআন শেষ করব, তাফসীর শেষ করব, এটা উদ্দেশ্য না। আল্লাহু আকবার বলেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজনে বলে, হুজুর 1200 কিতাব কেমনে লিখছেন? কত হাজার কিতাব যা আপনার দেখা লাগছে? কথা হয়, আমি অনেকগুলা কিতাব দেখছি, তবে 3টা বড় বড় কিতাব দেখছি। তাহলে বেলমরা খেয়াল করো, কয়টা কিতাব? 1 নম্বর কিতাবের নাম সৈয়দুত তায়েফা হাদি আমদাদুল্লাহ, 2 নম্বর কিতাব ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি, 3 নম্বর मौलाना याकूब नानोतवी। ये 3 किताबें दूसरे तमाम किताबों से मुझे मुस्तगनी कर दिया।
আর কিতাব দেখা লাগে না, এই 3 কিতাবই যথেষ্ট। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এই সমস্ত আকাবেরিন নিজের যৌবনকে বড় দামি বানাইছেন। ও আমার ভাইরা, বার্ধক্য আসবে, কিন্তু তার আগে আল্লাহ যে যৌবন দিলেন এটাকে মূল্যায়ন করেন। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। একটা সাজদা বৃদ্ধ বয়সের 1000 সাজদা এক সাজদার সাথে মোকাবেলা করতে পারে না। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী শরীফের একটা ঘটনা বলি, শেষের দিকে যাব। 3 জন যুবক এইরকম ফ্রি টাইমের মধ্যে বেড়াইতে গেছে। ডিসেম্বরে পরীক্ষা শেষ, বেড়াইতে গেছে। যেতে যেতে এমন একটা জায়গার মধ্যে বৃষ্টির কারণে তারা আশ্রয় নিল গুহার ভিতরে। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা গুহার ভিতরে আশ্রয় নিল। উপরের থেকে পাহাড়ি ওই অতিবৃষ্টির কারণে পাহাড়ের পতন ভাঙ্গা তাদের আস্থা গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এখন 3 জন ভিতরে আটকা পর্যন্ত না পারে। একজন আরেকজনের বলে ডাকে দিন। বুখারী শরীফের হাদিস, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান। এই এখানে কোনো নেটওয়ার্ক নেই, এখানে কোনো মোবাইল নেই, এখানে কোনো প্রশাসন নেই যে তোমার উদ্ধার করবে, ফায়ার সার্ভিস নেই। এখানে নিজের নেক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হতে পারে আল্লাহ পাক এই মহা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। এক যুবক বলে, আল্লাহ ইন্নাহু কানাত লি বিনতু আম্মি, আমার একটা চাচাতো বোন ছিল। এই চাচাতো বোন উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজাল ওয়ান নিসা। একজন যুবক ছেলে, একজন তরুণী, তন্নি, সুন্দরী, রূপবতী, আকর্ষণীয় মেয়েকে যেইভাবে মনে প্রাণে ভালো লাগে, ভালোবাসে, আমিও আমার চাচাতো বোনকে ঠিক ওই রকমই ভালোবাসি। একদিন তারে খারাপ প্রস্তাব দিলাম, যার কতদিন, এবার নাউজুবিল্লাহ বলেন, সুম্মা নাউজুবিল্লাহ, এবার একটু তোমার লগে সাক্ষাৎ করতে চাই, বিশেষ মুহূর্তে, এক কথায় তোমার সাথে আমি দৈহিক মিলন করব। মেয়ে আমারে শর্ত দিল 1000 দিনার দিতে হবে। ফাসাইতু 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। ফাসাইতু বিমিয়াতি দিনার। আজকে অমুকের ঘরে, কালকে অমুকের বাড়িতে, কালকে অমুক মিস্ত্রির সাথে জোয়ালিয়াতে, এইরকম করতে করতে 100 দিনার আমি কামাই করেছি। বলতে বলেছি, আসো তোমার দাবি পূরণ হবে, চলো নির্জন কক্ষে যাই। চলে গেলাম এমন নির্জন কক্ষে, দরজা বন্ধ, জানালা বন্ধ, চতুর্দিকে অন্ধকার অন্ধকার পরিবেশ। তখন আমি তার হাতের মধ্যে 100 দিনার উঠাইয়া দিলাম। দরজা বন্ধ, জানালা বন্ধ। এখন বললাম যে তুমিও রেডি হয়ে যাও, আমিও রেডি। একদম যখন জেনা করব এই সময় নিচ থেকে আমার ওই চাচাতো বোন সে বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম। ও আমার ভাই রে, তোমার শরীরে যৌবন আছে, তোমার পকেটে টাকা আছে, নির্জন জায়গায় নিয়ে আসছো, কেউ দেখে না, কিন্তু ভাই রে দুনিয়ার সব দরজা জানালা বন্ধ থাকলেও এক আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া যায় না। সেই সর্বশক্তিমান আল্লাহ সামিউম বসিরকে তুমি ভয় করো। আল্লাহ যে আমার শরীরে একটা সতীত্বের মোহর লাগিয়ে দিয়েছেন, এই মোহরটা তুমি নষ্ট করিও না। আমার সতীত্বের উপরে আঘাত দিও না। এই যৌবন, এই জীবন আমার বৈধ স্বামীর জন্য, তুমি অবৈধভাবে আমার এই যৌবন নষ্ট করিও না, আমার সতীত্ব আঘাত করিও না। আল্লাহু আকবার বলবেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কথা শোনার পর যুবক বলে, আমি সারা শরীর থরথর করে কাঁপতেছি।
আবার পরে বললাম, বন্ধে তোর টাকাও তোর কাছে থাক, ফেরত নেব না, তোর যৌবনও তোর কাছে থাক, তোর সতীত্বও তোর কাছে, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। হে দাইমারকিলের যুবক, এ যুবতী, এইরকম একটা আওয়াজ যদি সারা জিন্দগিতে ইন্নী আখাফুল্লাহর ডাক দিয়া নিজের যৌবনকে কলঙ্কিত করতে না পারো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে চিরস্মরণীয় যুবক হিসাবে, যুবতী হিসাবে কবুল করে নেবেন। তোমার জন্য আল্লাহর আরশ আজিমের নিচে বিশেষ ভিআইপি আসনের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ রে, আমি যদি এই কাজটা ইবতিগা লিওয়াজহিক ফাফরুজ লানা ফুরজাতান হাত্তা নারাস সামা, আল্লাহ রে, এই কাজটা যদি আমি মানুষকে দেখাইবার জন্য নয়, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার ভয়ে আমি যদি আমলটা করে থাকি, আল্লাহ এর উসিলা দিয়ে দোয়া করতেছি, এই যে পাথরটা সরাই দাও না। আল্লাহু আকবার বলে, সাথে সাথে পাথর অটোমেটিক সরে গেছে। আস্তে করে কোন সুবহানাল্লাহ, কোনকে আবার শুনিলে কেন বড় করে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, নিজের যৌবনকে হেফাজত করেন বার্ধক্য আসার আগে। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান। হায়াতাকা ক্বাবলা মাউতিক, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আপনার ব্যস্ততার আগে অবসরকে কাজে লাগান। এবং আপনার অভাব আসবে, আল্লাহ যে এখন সচ্ছলতা, আল্লাহ পাক যে এখন আপনাকে আল্লাহু আকবার ধনাঢ্য শিল্পপতি বানাইছেন, শুধু নিজে খাবেন, নিজে আরামায়েশ করবেন না, এটাকে আল্লাহর দ্বীনের জন্য খরচ করেন। কাল যুগ স্মার্ট বাংলাদেশ, অটো মেশিন তৈরি হয়েছে, সময় অপচয় রোধ করার জন্য টানেল হয়েছে, কথা বলেন না, আপনাদের টাকা দিয়েই তো হয়েছে, কথা বলেন। ওভারপাস, আন্ডারপাস, ওভারব্রিজ, তারপরে পদ্মা সেতু, যমুনা সেতু, কর্ণফুলী সেতু, হ্যাঁ আরো অনেক কিছু হয়েছে না। গোটা পৃথিবী এখন গ্লোবাল প্লেসে, অল্প টাইমের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে চালে যেতে পারবেন, এরকম দ্রুত যান, রকেট আছে। এই সবগুলোর মেসেজ কি? আপনার সময়টা বাঁচানোর জন্য। কিন্তু এই সময়ের যদি লুডু খেলার, এই সময়ের যদি গল্প গুজবত, এই সময়ের যদি গীবতত, ওরে বাবা, গীবাত বড় মজার জিনিস। জিরমুহু সগীর জুরমুহু কবীর, জিরমুহু সগীর জুরমুহু কবীর, অপরাধ বড়, শাস্তি একেবারে ছোট। গীবতের শাস্তি কি? সবচেয়ে বড় কথা হলো চরিত্র হনন। অথচ আল্লাহ রাসূলের একটা হাদিস শুনাই, এই হায়াতের ধ্বংস করি, গীবত করি। মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাহুল্লাহু রাদাগাতাল খাবাল হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। কোন ইমানদারের ব্যাপারে কেউ যদি এমন অশালীন মন্তব্য করে, যে দোষ যে ত্রুটি তার ভিতরে নাই, অপরাধটা সে করে নাই, তার শাস্তি স্বরূপ ময়দানে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হলোর রক্ত, জাহান্নামী হলোর পুষ, জাহান্নামী হলোর প্রস্রাব, জাহান্নামী হলোর পায়খানা, সবগুলা যে ডিব্বার ড্রামের ভিতরে থাকবে, ওই ড্রামের ভিতরে ওই চরিত্র হননকারী, কুৎসা রটনাকারীকে আল্লাহ পাক ডুব দিয়ে রাখবে।